যদি একটা কাজ করতে পারো তাহলে তুমি তোমার ছেলেকে পেয়ে যাবে। বলছে কি কাজ? দেখেন তার ঈমানকে নষ্ট করার জন্য আপনার কত চেষ্টা করেছে। সে পুরোহিত, সে পূজারী আপনার আল্লাহ ইমাম, তুমি আমার প্রভুর সামনে সাজদা করে, আমার প্রভুর সামনে সাজদা করে, মাথা নত করে, আমার প্রভুর সামনে দুই হাত জোড় করে বলো আমার ছেলে কোথায় আছে, আমার প্রভুই তোমাকে বলে দেবে। হালিমাতুস সাদিয়া বলে, এই আমার পুরোহিত চাচা, যদি আমার ছেলের নাম তোমার প্রভুর সামনে যদি না, তাহলে তোমার প্রভু ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারবে না, মুখের মনে পড়ে ভেঙে চুরমার হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আপনার পুরোহিত রেগে গিয়ে বলে, তোমার ছেলে কি এতই শুনেছে, তোমার ছেলে কি এতই আপনার সত্যবাদী যে তোমার ছেলের নাম যদি আমার প্রভুর সামনে নেওয়া যায় তাহলে তোমার ছেলের নাম শুনে আমার প্রভু আমার মুখের ভারে পড়ে যাবে। বলছে হ্যাঁ। হালিমাতুস সাদিয়া এবার সে পুরোহিতের কানে কানে আমার নবীর নাম বলে দিল। এবার তখন সে পুরোহিত, তখন সে পূজার সামনে দাঁড়িয়ে, সে আপনার মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ওগো আমার প্রভু, সকালবেলা তোমাকে চিনি দেই, দুপুরবেলা দুধ দেই, সারাদিন তোমার পূজা করি। ওগো আমার প্রভু, আমি যে ছেলের নাম নিতে যাচ্ছি, এই ছেলের নাম নেওয়ার পরে তুমি উল্টে পড়িয়ে যেও না। বারবার করে রিকোয়েস্ট করতে আছে, যেমন আপনার নবীর নাম, আমার নবীর নাম যখন প্রভু আপনার প্রভুর সামনে নেওয়া হয়েছে গো বাবা, সঙ্গে সঙ্গে মুখের মনে পড়ে আপনার ভাঙে চুরমার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীকে নিয়ে আপনার মক্কা শরীফ আস্তে আস্তে করে টুক টুক করে আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেছে। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আপনার আমার নবীকে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে মা আমিনা বলে, হালিমা, তুমি আমার ছেলেকে লালন পালন করেছ, আমার ছেলেকে দেখেছ, কত টাকা লাগবে রে বাবু? এবার মা হালিমাতুস সাদিয়া বলে, আমিনা, এত কিছু আমি পেয়েছি গো, তোমার ছেলের বাদাওলাতে আমার ছাগলের স্তনে দুধ ছিল না, আমার ছেলের স্তনে দুধ চলে এসেছে, তোমার ছেলের কারণে আমার কাছে ফুল ফল ছিল না, তোমার ছেলে আমার বাড়িতে যাওয়ার পরে আমার কাছে ফুল ফলে ভরে গেছে। আরে হালিমা, এত কিছু আমি পেয়েছি, আর আমি কিছু এলে আমাকে লাগবে না। এবার আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাড়ির দিকে যাচ্ছেন, বা হালিমা যেন চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বুঝতে পেরেছে আমাকে ছেড়ে যাওয়ার কারণে আমার মায়ের চোখে দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার নবী বললেন, মা, আপনার চোখে কেন পানি গো মা? আমি বুঝতে পেরেছি আপনি আমাকে আজকে আমার মায়ের কাছে রেখে যাচ্ছেন বলে আপনার চোখের পানি। কিন্তু মা, একটা কথা শুনে রাখেন গো, যখন আপনি কোন সমস্যায় পড়বেন গো, যখন আপনি কোন অসুবিধাতে পড়বেন, আপনি আমার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা।